মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ কাণ্ড ঘটে গেল পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যালসে। সেখানে ন্যাপথা বিস্ফোরণ, পাইপলাইনে ন্যাপথা লিক হওয়ার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং পুড়ে ছাই হয়ে যায় একাধিক বাড়ি। জখম হয়েছেন একাধিক শ্রমিক। তারা রীতিমতো আগুনে ঝলসে গেছে বলে জানা যাচ্ছে। এর ফলে থমকে গেছে হলদিয়া এবং হাওড়ার মধ্যে যে লোকাল ট্রেন তার যাতায়াত। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে যে আজ আনুমানিক ভোর 4টে নাগাদ হলদিয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে হলদিয়া পেট্রোকেম কোম্পানির ন্যাপথা বহনকারী পাইপলাইন আচমকা লিক করে এবং সেখান থেকে ন্যাপথা বেরিয়ে এসে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। আগুনের তীব্র শিখায় বেশ কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে ঝলসে যায়। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা রেল লাইনের সংযোগস্থলে এবং এর ফলে কিন্তু হাওড়া থেকে হলদিয়াগামী ট্রেন পুরোপুরি স্থগিত হয়ে যায়, পুরোপুরি এখনো বন্ধ রয়েছে বলেই জানা যাচ্ছে। এই ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয়রা এবং কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। সেখান থেকে বর্তমানে তমলুক মেডিকেল কলেজে বেশ কয়েকজনকে ট্রান্সফার করা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে হলদিয়া হাসপাতালে একজন ভর্তি রয়েছেন এবং তমলুক মেডিকেল কলেজে গুরুতর জখম অবস্থায় 8জন এবং 2জনকে কলকাতার মেডভিউ হাসপাতালে স্থানান্তরিত করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। যে স্থানে আগুন লেগেছে তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়ে ইতিমধ্যেই হলদিয়ার বিধায়ক প্রদীপ বিজলি তিনি অস্থায়ী বাড়িঘর তৈরি করার আশ্বাস দিয়েছেন এবং ওই পরিবারগুলোর দুবেলা খাবার ব্যবস্থা করারও আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে কি বলছেন আমরা শুনে নেব সংশ্লিষ্টের বক্তব্য। রয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসছে আমাদের ছেলেরা এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছেন। প্রশাসনের তরফ থেকে ওখানে এসডিও ম্যাডামও নিজে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে সবসময় কথা হচ্ছে। আইসি হলদিয়া আইসি সাহেবও উনিও প্রেজেন্ট আছেন ওখানে। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটত। খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে। এখনও অবধি আমাদের ওখানে প্রাইভেট কিছু সংস্থা আছে হলদিয়া বন্দরের, তারাও তাদেরও যে ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারে করে তারাও জল সাপ্লাই দিচ্ছে। প্রচুর জল লাগছে তো তারাও দিচ্ছে। এইবার ভাল্ব বন্ধ হয়ে গেছে, বন্ধর পরেও যেটা পাইপে রয়ে গেছে সেটা তো আস্তে আস্তে বেরোতে থাকবে। সেই আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হচ্ছে। তমলুকে কতজন ভর্তি রয়েছে? তমলুকে 9 জন এসছে। আর হলদিয়াতে? হলদিয়াতে 1 জন আছে, সামান্য লেগেছে। কলকাতায় গেছে 1 জন, এই 10 ওখানে 11। এবারে বাকি এখান থেকে এনারা বলছেন যেগুলো এখানে সম্ভব নয় সেগুলোকে আমরা সব নিয়ে চলে যাচ্ছি। অলরেডি পিজিতে কথা হয়ে গেছে, আর পেশেন্ট গেলেই সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে। এই দাদা হলদিয়া যাদের ঝুপড়ি পুড়ে গিয়েছে বলছেন, তাদের জন্য কি অবস্থা নিচ্ছে? তাদের জন্য আমাদের লোকরা সব রান্না বান্না চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। অস্থায়ীভাবে থাকারও ব্যবস্থা করব। আমি ফিরে যেয়ে ওদের অস্থায়ীভাবে আমি থাকার জন্য প্যান্ডেলও করে দেবো। আমরা শুনে নিলাম বক্তব্য। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ভোরবেলা ভয়াবহ ঘটনা, তারপরে এখন কি অবস্থা? মানুষজনের মধ্যে আতঙ্ক কিরকম রয়েছে? একেবারেই, কারণ হলদিয়া যে পেট্রোকেমিক্যাল রয়েছে সেখানে কিন্তু গ্যাসের প্রচুর পরিমাণে বড় বড় পাইপ রয়েছে যেখান থেকে গ্যাস সরবরাহ করা হয়। হঠাৎই মঙ্গলবার ভোর রাতে যখন স্থানীয়রা ওখান থেকে ট্রেন লাইন রয়েছে সেখান দিয়ে ট্রেন ধরতে যাচ্ছে, সেই সময় কিন্তু তাদের চোখে পড়ে এবং তারপরেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায়। পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়, দমকলের যারা আধিকারিক রয়েছেন তারা এসে পৌঁছে আগুন নেভানোর কাজে লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু যারা শ্রমিকরা ছিলেন তারা আহত হয়েছেন, প্রায় 30 থেকে 35 জন শ্রমিক। তাদেরকে হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইতিমধ্যেই পুলিশ সুপার গিয়ে পৌঁছেছেন, আমরা যেমনটা জানতে পারছি। তিনি শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন এবং প্রশাসনের আধিকারিক অর্থাৎ ফায়ার ব্রিগেডের যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং যেখানে অসুস্থ হয়েছেন সেখানে পূর্ব মেদিনীপুর জেলার যে হলদিয়া বিভাগ রয়েছে সেই বিভাগের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু হসপিটালের উদ্দেশ্যে যাবেন এখন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি কিন্তু যে সেফটি সিকিউরিটির বিষয়, সেই সেফটি সিকিউরিটির বিষয় কিন্তু উঠে আসছে। তার কারণ এই যে হলদিয়া পেট্রোকেমিক্যাল একেবারে অনেক বড়
একটি জায়গা যেখানে কিন্তু দাহ্য পদার্থ অনেকটাই থাকে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাদের যে মেনটেনেন্স, এই পাইপ লাইনের যে মেনটেনেন্সের কাজ যারা করেন বা যেই সংস্থাকে দায়িত্ব দেওয়া থাকে, তারা কি কোথাও তাদের মধ্যে গাফিলতি ছিল বা কোনো ধরনের কোনো সমস্যা ছিল কিনা, বা আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে কি করা উচিত সেই সমস্ত পাইপ লাইনগুলো এলাকায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। তোমরা অসংখ্য ধন্যবাদ শান্তনু। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি শান্তনু পানের সাথে। এই পাইপলাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা ছিল তাদের কে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি কিন্তু স্থানীয় মানুষ তারা দাবি করছেন যে এই যে ধরনের ঘটনা ঘটলো, এর থেকে বড় ঘটনা ঘটতে পারত। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা আটকানোর জন্য প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে হলদিয়ার মানুষ। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।